অত্যাচারী বাদশাহ ফেরাউনের লাশের উপরে প্রতি বছর 15ই মার্চ একটা বিষাক্ত ইঁদুরকে ছেড়ে দেওয়া হয়। আপনি জেনে অবাক হবেন যে মিশর সরকার গবেষণা করে দেখেছে যে ফেরাউনের লাশের হাতের নখ এবং মাথার চুল প্রতি বছর বাড়তে থাকে। শুধু তাই নয়, এই লাশের ভেতর থেকে একটা নির্দিষ্ট সময়ে অদ্ভুত আওয়াজ বের হয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সকল অজানা তথ্যের ব্যাখ্যা আপনাদের সামনে স্পষ্ট করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট শাসক ছিল ফেরাউন। যদিও ফেরাউন কোনো বিশেষ ব্যক্তির নাম নয়, তৎকালীন ক্ষমতাধর মিশরের বাদশাদের উপাধি ছিল ফেরাউন। তবে আমরা যে ফেরাউন বা বাদশার কথা বলছি তার ব্যক্তিগত নাম ছিল ফেরাউন দা রামেসিস, যে নিজেকে খোদা দাবি করত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের শ্রেষ্ঠ রব। আউযু বিল্লাহ। ভাবুন, পৃথিবীর ইতিহাসের যত মূর্তি পূজারী আছে তারাও বলে যে আমাদের মূর্তিগুলো হচ্ছে সহকারী খোদা, কিন্তু রব্বুকুমুল আলা, আল্লাহই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ খোদা। অথচ দেখুন এই ফেরাউনের দাম্ভিকতা কোন পর্যায়ে গিয়েছে। সে মুশরিকদের চেয়েও অনেক বেশি আত্ম অহংকারী ছিল। সে বলেছিল, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। জেনে অবাক হবেন যে কোরআনের 27টি সূরায় সর্বমোট 74 বার ফেরাউনের কথা উল্লেখ রয়েছে, এবং উল্লেখ রয়েছে তার করুণ পরিণতির কথা। ঘটনার শুরুটা হয়েছিল এমন যে ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের সাথে যুক্তি তর্কে হেরে গিয়েছিল, তখন সে ক্রুদ্ধ হয়ে বলেছিল, আমি বিপরীত দিক থেকে তোমাদের হাত পা কেটে দেব, অতঃপর তোমাদের ফাঁসিতে চড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, তুমি রাত শেষ হয়ে ভোরের আলো ফোটার আগেই বনী ইসরায়েল জাতিকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হও। মনে রেখো, নিশ্চয়ই ফেরাউন তোমাদের পিছু করবে। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তার কওম বনী ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় পথ চলতে শুরু করলেন এবং লোহিত সাগরের কাছে চলে আসলেন, যেটাকে বর্তমানে রেড সি বলা হয়, অনেকেই বলেন ফেরাউন এবং মূসার ঘটনাটা নীল নদে ঘটেছিল। প্রিয় দর্শক, একটা কথা স্পষ্ট বলি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছিলেন বাহরুন। বাহরুন শব্দের অর্থ হলো সমুদ্র, অথচ নদী আরবি হলো নাহরুন। কাজেই পবিত্র কোরআন যেহেতু বাহরুন শব্দটি ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নেই যে ঘটনাটা লোহিত সাগরে ঘটেছে। তো যাই হোক, বিশাল দলবল নিয়ে লোহিত সাগরের পাড়ে এসে দিক বিদিক ছুটোছুটি শুরু করলো বনী ইসরায়েল জাতি। উপায় না পেয়ে তারা বলতে লাগলো, হে মূসা, আমরা তো মৃত্যুর মুখোমুখি এসে দাঁড়িয়েছি, সামনে সমুদ্র, পেছনে শক্তিশালী ফেরাউনের বাহিনী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তখন বলেন,